আজকের এই রিজনিং বা জিআর ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। আর এই ভিডিওতে মিক্স টাইপের প্রশ্ন আছে, যেমনটা পরীক্ষাতে আসে ঠিক সেইভাবে সাজানো আছে প্রত্যেকটা প্রশ্ন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমাদের রিজনিং নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রত্যেককে একটাই কথাই বলতে চাই যে তোমরা এইখানে 22টা না, টোটালে আছে 30টা মতো প্রায় রিজনিংয়ের মিক্স কোশ্চেন যেমনভাবে পরীক্ষাতে আসে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে নিজেরা প্র্যাকটিস করো। তোমরা যদি নিজেরা পারো নিজেরা করে ফেলো। আর যদি মনে করছো যে তুমি নিজে পারছো না, তাহলে আমি কিভাবে বলছি সেটা দেখো। আর এটাও যদি মনে হয় যে তুমি নিজে তো করছো, কিন্তু আমি কিভাবে শর্ট ট্রিক্সে করছি সেটা যদি দেখার ইচ্ছে হয়, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। তাহলে অনেক শর্ট ট্রিক্স শিখতে পারবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু কম সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে। তাহলে একদম প্রথম থেকে শুরু করছি। দেখো, দাগ নাম্বার এলোমেলো থাকতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। মেন কথা তুমি কতটা শিখতে পারছো, মেন প্রশ্নগুলো শেখাই তো তোমার মেন কাজ। দাগ নাম্বার দিয়ে তুমি তো ধুয়ে জল খাবে না। তো যাই হোক, প্রথম থেকে তাহলে শুরু করছি। দেখো, এখানে যেমনটা বলে দেওয়া আছে, নিচে দেওয়া ভেন ডায়াগ্রামটিতে মানে এই ভেন ডায়াগ্রামটিতে, ঠিক আছে, ত্রিভুজ ত্রিভুজ যেটা আমাদের ত্রিভুজ, এটা ত্রিভুজ হচ্ছে খেলোয়াড়দের সংখ্যা বোঝাচ্ছে। বৃত্ত, এই বৃত্তটা কি বোঝাচ্ছে? বৃত্ত বোঝাচ্ছে যারা তাদের সংখ্যা যারা টাইপরাইটিংয়ে দক্ষ, যেটা কিনা বৃত্ত। আচ্ছা, ভালো কথা। এবার তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলেও দিচ্ছি এক্ষুনি। বর্গ বোঝাচ্ছে স্নাতকদের সংখ্যা, আর পেন্টাগন বোঝাচ্ছে হিন্দিভাষীদের সংখ্যা। তাহলে এমন ব্যক্তিদের সংখ্যা কত যারা কেবল স্নাতক ও টাইপ রাইটিং এ দক্ষ? তাহলে সবার কথা তো বুঝলাম, কিন্তু আমাদের একটা জিনিস সবার প্রথম খেয়াল রাখতে হবে, আমাদের খুব দ্রুত মানে অল্প সময়ের মধ্যে আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসা মেন কাজ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের চাইছি কি সেটাকে শুধুমাত্র খেয়াল করা, আর অন্য কিচ্ছুকে না। তাহলে আমাদের এই দেখো, এই লাস্টটুকু ভালো করে খেয়াল। তাহলে এমন ব্যক্তিদের সংখ্যা কত যারা কেবল স্নাতক আর কি টাইপ রাইটিংয়ে দক্ষ? তাহলে এই দুটো জিনিস আমাদের দরকার, আর কাউকে তো দরকার নেই। তাহলে এই দুটোকে যদি আমাদের দরকার পড়ে, তাহলে এই দুটোকেই আমরা খুঁজবো, আদার্স কাউকে খুঁজবো না। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় একটাই, যে দেখো কত কত যারা যারা কেবল স্নাতক। তাহলে স্নাতক আমরা পেয়েছিলাম কাকে বলো তো? এই দেখো, বর্গ বোঝাচ্ছে স্নাতকদের। তাহলে বর্গ বলতে কি এটাকে আমরা বর্গ বলি, তাই না? তাহলে এই জিনিসগুলোকে তোমাদের একটু ফলো রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখো, 1 সেকেন্ড, কালারটা যদি চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে মোটামুটি আমরা বুঝে নিলাম যে এই জিনিসটাকে বলছে, ঠিক আছে? এটুকু কথা আমাদের ক্লিয়ার হয়ে গেল। যেটা কিনা আমরা এখান থেকে খেয়াল করতে পারলাম কি, যেটা কিনা স্নাতক, বর্গদের স্নাতক বলছে। আর টাইপ রাইটিংয়ে দক্ষ কারা? বৃত্তটা হচ্ছে টাইপ রাইটিংয়ে দক্ষ। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম এই বৃত্তটা কি আমাদের টাইপ রাইটিংয়ে দক্ষ। এইবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদের এই দুটোতে দক্ষ হলেই কিন্তু হবে, আর আদার্স কিন্তু নয়। সিঙ্গেল হলে কিন্তু হবে না। এই জিনিসগুলোকে সবার প্রথম খেয়াল রাখতে হবে। তার মানে স্নাতক তো হতেই হবে, প্লাস টাইপ রাইটিংয়ে দক্ষ হতে হবে। মানে স্নাতক তো হতেই হচ্ছে, প্লাস আমাদের টাইপ রাইটিংয়ে আমাদের দক্ষতা। তাহলে এই দুটোর মধ্যে দুজনে মিলেমিশে আছে কোথায়? দেখো, এইটুকু এরিয়াটা না, এইটুকু, এই যে এই বর্গের মধ্যে আর হচ্ছে এই বৃত্তের মধ্যে আমাদের কমন এরিয়া কি? দুজনের মধ্যেই আছে, এমন এরিয়া হচ্ছে 12। তাই 12টাই আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে ছোট ছোট কনসেপ্টগুলো জানতে পারলেই কিন্তু তুমি অ্যান্সার খুব দ্রুত ক্যালকুলেশন করে দিয়ে আসতে পারবে। তাহলে এই হয়ে গেল। তাহলে স্নাতকও রইলো, ওই এরিয়াটার মধ্যে স্নাতকও রইলো, আর টাইপ রাইটিংয়ে আমাদের দক্ষও রইলো। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দ্রুত ক্যালকুলেশন করে দিয়ে আসতে হবে। এবার দেখো, একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যে আমি কি করলাম, পড়লাম টোটালটা। প্রথমে তোমরা টার্গেট নেবে কোথায় আমাদের কোশ্চেনটা চাইছে। সেম টাইপের প্রশ্ন যদি পাবে তো অবশ্যই। আমাদের প্রশ্ন কাকে কাকে চাইছে সেই দুটোকে দেখো, সেই দুটো কোথায় কোথায় আছে খুঁজে বের করো, তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? খুঁজে বের করার সাথে সাথে অ্যান্সার। আমি ডিটেলসে পড়লাম তাই, কেন আমি যদি শর্টকাট মেরে দিয়ে পালাই তাহলে তোমরা কিছু আলটিমেটলি বুঝতে পারবে না, ঠিক আছে? অনেকের সমস্যা হবে, সবাই তো সমান হয় না। তাই আমি চাই এমনভাবে জিনিসগুলোকে তোমাদের সলভ করে দেওয়া, যাতে যারা জিরো থেকে তোমরা যারা আরও স্মার্ট আছো তোমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়ে বুঝতে পারো, এমন করেই আমি কিন্তু চেষ্টা করি। চলো বেশি বকবক না করে দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাই।
দেখো 2য় নম্বর প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। দেখো এইগুলোর সমাধানটা করবে কি করে, ঠিক আছে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি এটাকে এটা হিসাবে লেখা হয় তাহলে এটাকে আমরা কি হিসেবে লিখব। দেখো এগুলো না সত্যি কথা বলতে গিয়ে সাজাতে হবে, আর কিছুই না। এটাকে সাজাতে হবে বলতে মানে এটা এমনটা হয়েছে, মানে এরকম যদি সাজাতে চাই তাহলে আমাদের লিখতে হবে, নাহলে কিচ্ছু করার নেই এখানে। তাই পি ই, তারপরে আমাদের আছে ও, তারপরে পি, তারপরে এল, তারপরে ই, এমনটা, তাই না। এবার সেম টু সেম আমাদের এটা হয়েছে এটা, ঠিক আছে। প্যাটার্নটা বুঝতে পারলে হয়ে যায়, আর কিছুই না। দেখো এখানে আর একটু নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছুই না। তাহলে পি, তারপরে এল, পি এল পি এল পি, পি এল পি, তারপরে হচ্ছে ও গেল, তারপরে হচ্ছে ডবল ই, তাই না, তারপরে হচ্ছে ডবল ই। এবারটা আমরা একটু খেয়াল করব এখানে আমরা কি খেয়াল করব যে আমাদের প্যাটার্নটা কীভাবে এগোচ্ছে, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি খেয়াল করি খুব ভালোভাবে তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, পি এর জায়গায় আছে, এটা সরছে, এটা নড়লে চললে তো হবে না আমাদের। তাহলে আমরা এখানে কি খেয়াল করতে পারছি, পি এর জায়গায় আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখা তো একটু, তাই না। আর পর দেখো লাস্টের ই এর জায়গায় আছে। এবারটা তাহলে কি করা সম্ভব, দেখো তো এই এলটা এখানে আসলো আর এই ইটা এখানে আসলো, তাই না। তারপরে এই ওটা এখানে আসলো, এই পিটা এখানে আসলো, এইভাবে কিন্তু প্যাটার্নটা হলো। তাহলে সেমভাবে যদি আমরা এটাকেও অ্যাপ্লাই করি, এই যে যেটা রয়েছে আমাদের ট্রেন্ড, দেখো তো টি আর ই, ট্রেন্ড ইন ডি, তাই তো। এবার আমরা তাহলে তেমনভাবে করব, তাহলে প্রথমটাকে প্রথমের জায়গায় রাখবো, যেমনটা ওইখানে প্যাটার্নটা যা ঘটেছে সেইভাবেই চলবো আমরা, তাই না। আর এখানে লাস্টের ডিটাকে ডি এর জায়গায় কি করব আমরা রাখবো। এবার আমরা এনটাকে এদিকে নিয়ে আসবো, একদম এইখানটা নিয়ে আসবো, আর ওই প্যাটার্নে চলবো যেহেতু, আর আরটাকে এখানে নিয়ে আসবো, আর মাঝখানের ই যেমনটা আছে থাকুক, অসুবিধা নেই। তো আমরা এমন সেটিং কি কোথাও দেখতে পাচ্ছি কি, এমন ঠিক সেম সেটিং, দেখো এই অপশানটা কিন্তু দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের এটা। বুঝতে পারলে আশা করি। তো এইভাবে তোমরা মিক্সগুলো শিখতে থাকো, আমি এবার তোমাদের থেকে মানে তোমাদেরকে এইভাবেই কিন্তু মিক্স কোশ্চেনগুলো শেখাতে থাকবো, তোমরা প্রত্যেকটা দিন ভালো করে কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে। চলো আমরা যখন বুঝতে পারলাম তাহলে আমরা এদিকে আর সময় নষ্ট করব না একদমই, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বর বলতে আমাদের দাগ নাম্বার এদিক সেদিক হতে পারে, ঠিক আছে, এ নিয়ে আমাদের কী সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতন করে শিখব, আমাদের শেখার মেন কাজ। এক ব্যক্তি এক মহিলাকে বললেন, আপনার মায়ের স্বামীর বোন আমার মাসি, তাহলে ওই মহিলা কিভাবে ওই ব্যক্তির সাথে সম্বন্ধিত। দেখো এগুলোকে কি করে মানে বিশেষ করে কন্ট্রোল করবে, ঠিক আছে। তাহলে এক ব্যক্তি, তাহলে ব্যক্তিকে লেখো না, অসুবিধা কোথায়, বয়জে ফলা দিয়ে ব্যক্তি লিখে রাখো, আর একটা মহিলা, ব্যাস, মতে মহিলা, এর থেকে বেশি লিখতে যাবে না, তাহলে সমস্যা নিজেই পড়বে, ঠিক আছে। মহিলায় লেখা হলো আপনার মায়ের, তাহলে বলছে এক ব্যক্তি এক মহিলাকে বললেন, তাহলে মহিলাটাকে বলছে, এই মহিলাটাকে বলছে কে, এই ব্যক্তিটা। আপনার মায়ের স্বামীর, মানে আপনার মা আপনারই মাই হবে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। এনার কি হচ্ছে মা, এনার মাই, তাহলে মাই, ঠিক আছে, মা কোনো দিন মানে চেঞ্জ হচ্ছে না। মায়ের স্বামী কি বাবা হয়, এগুলো তো বুঝতেই পারো, তাহলে বয়াকারে বাবা দিয়ে রাখলাম, ঠিক আছে, বাবা, একটু মনে রাখতে হবে, আর কিছুই না। বাবার বোন, এই বাবার আবার বোন, কে বোন, বউকারে বোন দিলাম, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো করে এখান থেকে তো খেয়াল করতে পারছো, আমার মায়ের স্বামী মানে কি আমার বাবা, আবার বাবার বোন কি হয় আমার পিসি হবে, এইটুকু পর্যন্ত আমি বুঝে নিলাম না। তাহলে এই পর্যন্ত আমার যে সম্পর্ক সেটা হচ্ছে আমার পিসি, এটা আমার কি পিসি, তাহলে পয়হস্যি দিয়ে পিসিও লিখে রাখতে পারো একটু সাইড করে, ঠিক আছে, আমার বোঝাবার জন্য, নিজে বোঝার জন্য অন্তত পিসি। তাহলে বলছে এটাই যে তাহলে ওই মহিলা মানে এই যে তোমার যে পিসিটা, মানে এই মহিলার যে পিসিটা, মহিলাটা কিভাবে ওই ব্যক্তির সঙ্গে সম্বন্ধিত, এই ব্যক্তি তাহলে কে হবে। তাহলে ও আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা আছে কীরকম, এই ব্যক্তি এক মহিলাকে বললেন আপনার মায়ের স্বামীর বোন আমার মাসি, মানে
আপনার মায়ের স্বামী মানে আমরা তোমার বাবা মানে এর বাবা, বাবার বোন, বোন তো এর পিসি, কিন্তু এনার কি মাসি, এনার কি মাসি, বোন আমার মাসি, মানে আমার মাসি মানে এনার বলছে যে আমার মাসি, তোমার ওই যে পিসিটা অ্যাকচুয়ালি যে তোমার এখন বর্তমানে তো পিসি আমার সম্পর্ক দেখতে পেলাম, এই পিসিটা আমার কি হয়, মাসি হয়। দেখো আমি একটু বেশি বক বক করি, কিছু করার নেই, কারণ আমি চেষ্টা করি কি যেন সবাই সমান করে শিখতে পারে। যারা এই বিষয়গুলো বেশি নলেজ নেই তাদের তো ভালো করে না বোঝালে তাদের সমস্যা পড়বে না। তাহলে আমার তো মাসি, তো ভালো করে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এই যে এনার যে পিসিটা এনার মাসি, তাহলে এনার যদি মাসি হয় লাস্টে কী চাইছে বলো তো এখানে, তাহলে ওই মহিলা কিভাবে ওই ব্যক্তির সঙ্গে সম্বন্ধিত, তাহলে এই মহিলাটা এই ব্যক্তির কে হবে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তাহলে এই যে এটা কি আমার মাসি, মাসি 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 মাসির হচ্ছে গিয়ে ভাই, তাহলে কি আমার মাসির ভাই, তাহলে মামা, মামার স্ত্রী তাহলে কি মামি, মামির মেয়ে কি হয় আমার বোন, তাহলে আমার কি হবে, এই মহিলাটা বোন হবে। ব্যাস এইটুকুই ছিল আমাদের ক্যালকুলেশন বা আমাদের জানার বিষয়টা। তাহলে আমার কি বোন, ঠিক আছে, আমার কে বোন, তাহলে ওই মহিলাটা কি হচ্ছে আমার বোন। চলো আশা করি একদম ডিটেলসে ক্লিয়ার করলাম, যাতে বুঝতে তোমাদের এক ফোঁটা না অসুবিধা হয়, আমি তো চেষ্টা করি সেটাই। চলো এই পর্যন্ত আমাদের যখন হয়ে গেল তখন আমরা নেক্সট যাব একটু। চলো দেখি আমরা এটাকে বুঝবো। নিচে দেওয়া শব্দগুলিকে অর্থবহভাবে সাজান, তারপর নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিন। দেখো পভার্টি দরিদ্র, তারপর হচ্ছে পপুলেশন জনসংখ্যা, মৃত্যু, এদিকে আনএমপ্লয়মেন্ট মানে বেকার, আর এদিকে তোমার ডিজিজ মানে আমাদের যে সমস্ত রোগ টোগ। এবার দেখো দেখো প্রথমত কি আমাদের জনসাধারণ আমরা দেখব, প্রথমে আমাদের কি জনসাধারণ। দেখো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এখানটাতে, ঠিক আছে। আমাদের জনসাধারণটা কি হয়, জনসাধারণ প্রথমে, এবার জনসাধারণ যখন আনএমপ্লয়মেন্ট হয়, জনসাধারণ যখন মানে বেকার হয়, ঠিক আছে, তখন কি হয়, তখন কি হয়, তখন কিন্তু বেকার হলে কি গরিব হয়ে যায়, বেকার হলে কি হবে গরিব হয়ে যাবে, আর গরিব হলেই কি হবে, গরিব হলেই আমাদের কি আসবে, রোগ টোগ আসবে শরীরে, আর রোগ আসলেই আমাদের কি হবে, মৃত্যু হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কোন অপশানটা আমরা সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি, আমরা সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি যে এই অপশানটা আমরা কিন্তু সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি। ভালো করে খেয়াল করে দেখো তো। চলো আরও একবার আমরা জিনিসটাকে দেখে নিই। 2 মানে কি, 2 মানে হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা 4 মানে কি, 4 মানে হচ্ছে কি আনএমপ্লয়েড, যখনই জনসংখ্যা মানে বেকার হয়ে পড়বে তখনই কী হবে, 1 নম্বর কিছু দরিদ্র হবে, বেকার হলেই দরিদ্র হবে, কেন কাজকর্ম না থাকলে কী হবে, টাকা ইনকাম করতে পারবে না, দরিদ্র হয়ে যাবে। এবার যখনই দরিদ্র হয়ে যাবে তখনই 5 নম্বরে চলে আসবো, মানে কি রোগ হবে, শরীরে রোগ হবে। দরিদ্র মানে কি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবে না, ডাক্তারের রোগ হলে কোনো ওষুধ কিনতে পারবে না, তখন কি শরীরে রোগ আরও বেশি জন্মাবে, তখন যখন রোগ জন্মাবে তখনই কি মানুষের মৃত্যু হয়ে যায়, জানো তো এগুলো। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে এই জিনিসগুলোকে করতে হয়, মানে শব্দকে মিল করে 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 জিনিসগুলো করতে হবে, অর্থ একটা তৈরি করতে হবে, আর কিছুই না। চলো আমরা 5 দাগেরটা ক্লিয়ার করলাম। এবার আমরা মানে এইখানের দাগ নম্বর আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের সিরিজ অনুযায়ী চলছে। এইখানে এই যে 6 নম্বর চলছে, 22টা প্রশ্নের মধ্যে 6 দাগ চলছে, ব্যাস এটুকু দেখলে হবে। 2 এর বিপরীত কোনটা হবে, দেখো 2 এর বিপরীত কোনটা হবে, দেখো 2 আছে, দেখো 1 2 আছে, তারপরে 3 নেই, 4 আছে, 5 আছে, 6 আছে, তাহলে যেটা নেই সেটাই আমাদের অ্যান্সার, মানে 4 অপশানটা আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার বলবে তুমি কি করে বুঝতে পারলে, দেখো তোমাদের একদম সিম্পল কাট, একদম একদম কি বলবো, এর মতন সহজ কোন রিজনিং হয়ই না। তো যাই হোক, যেটা ধরো আমি যেটা বেশি জানি সেটা আমার কাছে সহজ মনে হয়, যাদের কাছে জানা নেই তাদের কাছে কঠিন বলে মনে হবে। এই যে 2 কমন, দুটো সংখ্যার মধ্যে কমন দেখবে, এই দুটো লড্ডুর ছক্কার মধ্যে কমন কে কে রয়েছে, কমন সংখ্যাগুলোকে খেয়াল করবে, মানে এটা আর এটার মধ্যে কমন সংখ্যা খেয়াল করবে, আমি সেটার কথা বলছি। তার মানে কমন সংখ্যা এই 2 আছে, এটার মধ্যে 2 আছে না, তাহলে আগে একটাকে ফলো করো, মানে ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি, আগে এবার এটাকে খেয়াল করো। 2 যেহেতু কমন, তাহলে 2 থেকে শুরু করো, 2 থেকে 2 6 লিখবে, 4 লিখবে, এরকম লিখবে, ঠিক আছে। চলো সাইডে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের এক ফোঁটা অসুবিধা না হয়। 2 লিখবো, ঘড়ির কাঁটা অনুযায়ী 6 লিখবো, তারপরে 4 লিখলাম। প্রথমটা এই যে প্রথমটা আমরা সিরিজ কমপ্লিট করলাম, প্রথমে 2 লিখলাম, 6 লিখলাম, তারপর 4 লিখলাম। ক্লিয়ার, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। সেম টু সেম ভাবে আমরা কিন্তু এটাকে দেবো, প্রথমে 2 লিখবো, তারপরে 1 লিখবো, তারপর 5 লিখবো, নিচে নিচে 2 লিখবো, 1 লিখলাম, আর থেকে 5 লিখলাম। ওকে ওকে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এইবারটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জানা দরকার।
6-এর বিপরীতে 1 হবে, 4-এর বিপরীতে 5 হবে, বা 5-এর বিপরীতে 4 বলতে পারবো আর 1-এর বিপরীতে 6 বলতে পারবো। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো কমন সংখ্যা 2 2 রয়েছে না? দেখো এতগুলি সংখ্যার মধ্যে কে 6টা তো তল হয়, লুডোর ছক্কা 6টা তল হয়। দেখো 1 রয়েছে, 2 আছে, 3 নেই, 4 আছে, 5 আছে, 6 আছে, যেটা নেই সেটাই হচ্ছে এই 2-এর বিপরীতে বসবে। বোঝা গেল? তো আমাদের সঠিক অ্যান্সার আমি আগের থেকে তোমাদেরকে এইভাবে বলে রেখেছিলাম, ঠিক আছে? চলো আমরা এই পর্যন্ত শুধুমাত্র ক্লিয়ার হলাম। বলতে বলতে তো প্রচুর সময় লাগে না, কিছু করারও থাকে না। চলো এখান থেকে এবার আমরা চলে আসবো এখানে। একটি সাংকেতিক ভাষা, এটাকে এভাবে লেখা হলে এই ভাষাটাকে কি লেখা হবে? চলো ওই আগের একটা সেম অঙ্ক করলাম, মানে রিজনিং করলাম না, অঙ্ক করাতে করাতে শুধু অঙ্ক মুখে চলে আসে। তো যাই হোক, মেন কথা সেটা নয়, মেন কথা আমরা প্র্যাকটিস করব। জি আই, তারপরে আবার একটা জি রয়েছে, প্রথমটাকে আমরা লিখছি এ, তারপরে আমাদের এন রয়েছে, তারপরে আমরা টি লিখবো, তারপরে আই লিখবো, তারপরে সি, ব্যাস এইটুকু হচ্ছে মেন কাজ। এবারটা সেম টু সেম ভাবে মেলানোর জন্য আমরা ওই নিচের অংশগুলিকে লিখবো জি আই, তারপরে জি, জি আই জি, তারপরে কি হচ্ছে টি, ভালো কথা টি, তারপরে এ, তারপরে এন, এন তাই না, এন লিখলাম, তারপরে কি সি, তারপরে আই। এবারটা তোমাদেরকে একটা কথা বলছি, দেখো এই জিটা এখানে চলে আসলো, এই জিটা এখানে আসলো, আর এই আয়ের জায়গায় রইলো। বোঝা গেল ওইটুকু? আশা করি তোমাদের সব ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এই এ এখানে আসলো, এই এন এখানে আসলো, আর এই টিটা এখানে আসলো, মানে সিস্টেমটা বুঝবে কি করে কি ঘটনাটা ঘটছে। এই সি এখানে আসলো, আই এখানে আসলো, এই সেম প্যাটার্ন ধরেই চলবে পরবর্তীটা ক্যালকুলেট করার জন্য, মানে এইটাকে ক্যালকুলেট করার জন্য। মানে কি ব্যাপারটা এটাই দাঁড়ালো কি, দেখো এম আই, এম আই আর এ, ওরে বাবা রে, আর এ, তাই না? এই ডিজিটাল পেনে লিখলে একটু সমস্যা হয়, আর এ, তারপরে সি, কিন্তু বুঝতে কিন্তু তোমাদের খুব সুবিধা হয় এসব ক্ষেত্রে, এল, তারপরে ই, তারপরে এস। তাহলে আমরা এই মডারেটে চলবো, সেম প্যাটার্নে চলবো। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এম কে এখানে লিখব, আমরা আর কে এখানে লিখব, তাই না, আর আই কে একই জায়গায় রাখবো, এটুকু আমাদের। তাহলে রিম দিয়ে কোথাও কে শুরু আছে, রিম, হ্যাঁ এইটাতেও শুরু আছে, আবার এইটাতেও শুরু আছে। চলো আমরা দুটো আমাদের চ্যালেঞ্জিং জায়গা চলে আসলো, তাহলে আমরা এখনও কাজ ক্লিয়ার করতে হবে। তারপরে কি দেখাচ্ছে বলো তো, এবার আমাদের সিটাকে এখানে একদম এই সাইডে নিয়ে আসবো, সি নিয়ে আসলাম। তারপরে দেখো ভালো করে, কি ভালো করে দেখবে যে আমাদের এ, এবার এটা এখানে আসবে, এটা আমাদের এখানে আসবে, ঠিক বলছি তো আমি? হ্যাঁ ঠিক বলছি, না ভুল হয়ে গেল, সরি, এখানে মিস্টেক হয়ে গেল, আমাদের একটু সিম্পল মিস্টেক হলো, মানে এই এলটা কিন্তু আমাদের এখানে আসবে। রাত হয়ে যাচ্ছে তো ঘুম পাচ্ছে একটু। তারপরে এদিকে আমাদের এ, এদিকে আমাদের এ, আর এদিকে আমাদের সি। এই প্যাটার্নটা দেখে তোমরা বুঝেও ফেলেছো হয়তো অ্যান্সারটা কোনটা হবে। তারপরে তো বুঝতেই পারছো এটা এদিকে না এটা এখানে, মানে এস এখানে আর ইটা আমাদের এখানে। চলো দেখো এটা কোথায় কোথায় আছে, এল এসি, এল এসি, এই দুটোর মধ্যে এল এসি, এল এসি, এল এসি কোথায় আছে, এল এসি, এল এস, এল, আচ্ছা 1 সেকেন্ড, এখানে কোথাও একটা মিস্টেক করে ফেললাম নাকি? আচ্ছা এখানে যদি আমরা একটা জিনিস ফলো করি তাহলে আমরা একটা হয়তো মনে হয় কোথাও না কোথাও একটা ভুল করে ফেললাম। দেখো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, 1 সেকেন্ড তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখো মিস্টেক বলতে কি, এই জিটাকে যদি জি রাখায় আয়ের জায়গায় জি এর জায়গায় জিটাকে যদি ফলো করি, ঠিক আছে, তবে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি। এখান থেকে কী খেয়াল করতে পারছি বলো তো, যে তাহলে এই জিনিসটা তাহলে একটু দেখে নিই আমরা, এইভাবে এই প্যাটার্নটাকে যদি ফলো করি, এই প্রথমটা অন্তত যার জায়গায় সেটা, তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু আমাদের আউট করে দিতে হবে। তাহলে এমটাকে প্রথমেই রাখতে হবে, তাহলে এম আই আর তাহলে সেম জায়গায় থাকবে, আর এই প্যাটার্নটা তাহলে সেম থাকছে। তাহলে এম আই আর, তারপরে এল এসি এস এসি, দেখো এটা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্যাটার্নটা ধরে চলো, হ্যাঁ এটা সেম জায়গায় রয়েছে, এটা ধরে চলো, কেন তাহলে ওটা মিলছে না, তাহলে আর কেন অপশান আমাদের মিলতে হবে না, তাহলে এটা সেম জায়গায় রইলো, আর বাদ বাকি তো এখানে নিচে করেই দিলাম। রহিম এক্স বিন্দু থেকে চলা শুরু করে, তাই না, প্রথমে সোজা 5 ধরো একদম ডাইরেক্ট শুরু করে দিই আমরা, মানে ফালতু সময় নষ্ট করার কোনো দরকারই নেই আমাদের। এগুলো তো জানো, এটা হচ্ছে নর্থ পোল হয়, মানে নর্থ দক্ষিণ উত্তর দিক হয়,
ওয়ান সেকেন্ড বারবার, এটা নর্থ পোল, দাঁড়াও 1 সেকেন্ড আবার ঠিক করে দিই। এটা আমাদের নর্থ পোল, হ্যাঁ। এটা তো আমাদের ইস্ট মানে পূর্ব দিক হয়, এটা সাউথ মানে হয় দক্ষিণ দিক, এটা হচ্ছে ওয়েস্ট মানে পূর্ব দিক, তাই না? তো আমাদের এইবার যা যা বলছে আমরা তাই করি। প্রথমত 5 কিমি পশ্চিমে গেল, তাহলে পশ্চিমে গেল মানে এদিকটা যাবে মেন, তো শুরু তো এখান থেকে করবে না। এক্স বিন্দু হচ্ছে এটা হচ্ছে কি বিন্দু? এক্স বিন্দু, একদম মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এক্স। এবার এখান থেকে ধরে এখানে আমরা যদি কালার চেঞ্জ করি নাহলে সুবিধা হবে, জানো? তাহলে এটা আমাদের তোমাদের বুঝতেও সুবিধা, আমার বোঝাতেও সুবিধা হবে। 5 গেল, 5 আসলো, ঠিক আছে। কত দূর? 5 আসলো পশ্চিম দিকে। এবার বাঁ দিকে, তার মানে কি হচ্ছে দেখো ভালো করে দেখো, এদিকে হচ্ছে ডান দিক আর দিক কি বাঁ দিক, যেহেতু মুখটা আমাদের এদিকে করে আসলো না, ভালো করে খেয়াল করবে। মেন কথা ব্রেন চালাতে হবে, ঠিক আছে। যাক, এটা গেল। এবার হচ্ছে বলছে বাঁ দিকে ঘুরে 2 কিমি গেল, তাহলে বাঁ দিকে ঘুরলো আর 2 কিমি গেল। তো বাঁ দিকে ঘুরলো মানে কি, আমরা এগুলিকে আউট করে দিই, তাহলে বাঁ দিকে আসলো 2 কিমি আসলো, ঠিক আছে, 2 কিমি আসলো। আচ্ছা, আরও একবার বাঁ দিকে ঘুরলো, এই দেখো আরেকবার বাঁ দিকে ঘুরলো এবং 7 কিমি হাঁটলো। তো ভালো কথা। আর এদিকে হচ্ছে 5, দিকে তো 7, তাহলে একটা সাথে মিল করে নিলাম মোটামুটি, ঠিক আছে। হাঁটলো, তাহলে সে এখন এক্স বিন্দুর কোন দিকে দাঁড়িয়ে রয়েছে, মানে এটার অনুযায়ী এইখানেও কোন দিকে দাঁড়িয়েছে, এরকম বরাবর দাঁড়িয়ে আছে না? তাই মানে কি এই সাউথ আর ইস্টের মাঝখানে মানে কি পূর্ব আর দক্ষিণের মাঝ বরাবর রয়েছে। তাহলে পূর্ব আর দক্ষিণ কোথায় রয়েছে বলো তো? এই দেখো 3 অপশানটা আমরা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো আশা করি, আমি ডিটেলসে সুন্দর করে যখন বুঝিয়ে দিচ্ছি আশা করি বোঝার কথা। চলো, ব্যতিক্রম চিহ্নটা আমাকে বের করতে হবে। এখানে আমাদের ব্যতিক্রমটিকে চিহ্ন, দেখো লেখক, মুদ্রক, প্রকাশক আর পাঠক। দেখো লেখক তো লেখে, ঠিক আছে, তারপরে মুদ্রক যে মুদ্রিত করে, মানে এক ধরনের লেখা মতনই আমরা ধরতে পারি। প্রকাশক, তিনিও একটা প্রকাশক, মানে প্রকাশক অনেকটা লেখার বা প্রকাশ করে, কি করে লিখে টিকে একটা কি লেখের মাধ্যমে প্রকাশের একটা ব্যাপার থাকে। কিন্তু এই তিনটের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে পাঠক। পাঠক শুধুমাত্র লেখাটাকে না, পাঠকরা কি করে শুধু পড়ে, মানে এদের জিনিসগুলোকে পাঠকরা কি করে পড়ে। বুঝতে পারলে? এর জন্য আমাদের কিন্তু এই 4টে অপশানের মধ্যে এই অপশানটাই শুধুমাত্র আলাদা। বোঝা গেল? চলো, আমরা এটা তো আর কিছু করতে হবে না, এখানে আমরা আর কিছু করতেও যাব না, শুধুমাত্র একটা জিনিস করব, এখানে কিছু এরকম দাগ দিয়ে রাখবো, নাহলে কি না অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। এই যে হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে এটা আমাদের পরবর্তীটা। চলো, আরও একটা সেম টাইপ। ও আচ্ছা, 1 সেকেন্ড, এটা করব না, কেননা এটা আমরা একটু আগে করলাম, তো এই অঙ্ক এই সেম রিজনিংটা করলাম একটু আগে। চলো, ভুল করে হয়তো আছে। চলো, এবার আমরা দ্বিতীয় এইটা করব। দেখো এগুলোকে আমরা করব কি করে, প্রথম টার্গেট হচ্ছে এই কথা পি পি পি। এবার দেখো আমাদের একটা জিনিস তাহলে জেনে নিতে হবে এখান থেকে, তার আগে একটা কাজ করে নিই, হ্যাঁ, দ্বিতীয়টা আমরা করে ফেলি, তাহলে বুঝতে হবে। অ্যালফাবেট হচ্ছে লেটার। দেখো লেটার মানে কি, দেখো লেটার মানে কি এ বি সি ডি এফ জি, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি লেটার, মানে এটা আমি বোঝাতে চাইছি, এই যে এ, ধরো বি, সি, ডি, আমরা এক কথায় একটা জিনিস কী করি না, যে এ পি পি এল ই, কী বলো তো, অ্যাপেল হয়, মানে আপেল আমরা খাই, তাই না, কাশ্মীরের আপেল। এবার কাশ্মীরে আপেল আছে বলেই তো ভূস্বর্গ বলা হয়, তাই না কাশ্মীরকে। এইবারটা আমি মেন কথা আমি সেটাই বলতে চাইছি, কি বলো তো, যে এই যে অ্যালফাবেট আমরা কাকে বলি, এই যে অ্যাপেলটা হচ্ছে একটা অ্যালফাবেট, অ্যাপেলটা কি একটা অ্যালফাবেট, বাট এই যেখানে আমাদের যেটা রয়েছে লেটার মানে কি, এই যে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এইগুলোর সমন্বয়, যে এর থেকে জেড পর্যন্ত ওদেরকেই আমরা কি করি, এদিক সেদিক করে আমরা কি আমাদের অ্যালফাবেটগুলি কি লিখি, আমাদের শব্দকে আমরা গুছিয়ে লিখি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যালফাবেটটা করতে কিসের দরকার, এই যে এইগুলো, এই যে অ্যাপেলটাকে লিখতে, এই যে অ্যালফাবেটটাকে লিখতে আমাদের কাদের দরকার পড়েছে, এই ছোট ছোট এক এক পিসের আমাদের লেটারগুলিকে প্রয়োজন পড়েছে। তাহলে এই সেম টু সেম এই যে প্যাটার্ন যা রয়েছে, এই সেম টু সেম এই যে নেকলেসটা কিভাবে তৈরি হবে, একটা নেকলেস মানে বুঝতে পারছো, একটা গলার হার টাইপের, তাই না। তো এই নেকলেসটা আমাদের কি, এখানে বিডস মানে কি পুঁথি, দেখো নেকলেস পুঁথি দিয়ে তৈরি হয় না, তাহলে ছোট ছোট পুঁথি দিয়ে একটা নেকলেস তৈরি হয়, তার মানে আমাদের দুই অপশানটা কিন্তু আমাদের হবে সেম টু সেম, এই প্যাটার্ন অনুযায়ী আমাদের দুই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে আশা করি।
চলো দেখি, ও হ্যাঁ চললে তো হবে না, এখানে তো আমাদের কাজ রয়েছে। উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, মানে আমাদের একটা কাজ করতে হবে কি, দেখো প্রথম কথা তোমাদের একটা কাজ করবে, যখনই পরীক্ষায় বসবে না তখন ABCD না কোথাও একটা সাইডে লিখে নেবে তাড়াতাড়ি। এবার অনেকে না এই প্রথম যারা তোমরা এখন রিজনিং শিখছো তারা এই ABCD কী করে লিখতে হয় সেটাও জানো না। এমনি দেখো রিজনিং আমাদের একাডেমিক ইয়ারের তো পড়াশোনা না, আমরা তো 1 2 3 পড়ছি না যে আমাদের ABCD ওই আগের মতন ABCD লিখতে হবে, ABCDHIJKLMNOPQRSTUVW তাই না? এইবারটা আমাদের বুঝতে হবে যে আমাদের অ্যাকচুয়ালটা কি করতে হবে এখানে, ঠিক আছে? চলো অ্যাকচুয়াল আমরা করে ফেলি, অ্যাকচুয়াল কাজটা অ্যাকচুয়ালের মতনই করি। দেখো এইবারটা আমাদের পি এর পি আর গেল, তাহলে পি আর মানে একটা দুটো, তাহলে +2, তাহলে আমরা লিখে নেব এখানে +2। কেন প্লাস আমরা 2, এগুলি তো দেখো এত ডিটেলস বোঝাতে গেলে হয় না, ঠিক আছে? আমিও পাগল হয়ে যাবো বেশি ডিটেলস বোঝাতে গেলে তো অনেকভাবে বোঝানো যায়। এবার 2, তারপরে সি হচ্ছে ইতে গেল, সি কোথায় গেল, ইতে গেল, তার মানে 1 2 +2 হলো, এখানেও +2 হলো, এখানেও আমাদের কি হলো +2, মানে এদিকে এগোলে +2 একটু বলেও দিই, এইভাবে যদি এগোয় তাহলে আমরা প্লাস লিখবো, আর যদি উল্টো করে এগোয় তাহলে আমরা মাইনাস লিখি, আমাদের বুঝতে সুবিধার জন্য, আর কিছুই না। তো এইটুকু হলো। এবার আমরা একটা কাজ করেই নিই, অত আমরা সময় নষ্ট করার দরকার। তাহলে টি থেকে +2 যদি করি, তাহলে টি থেকে +2 করলে ভি আসে, তাহলে ভি দেখো তো কোথায় আছে, দেখো তাহলে আচ্ছা ভি আছে, আচ্ছা ভালো কথা। এইচ থেকে দুটো যদি এগোই, এইচ থেকে দুটো যদি জে হবে, তাহলে জে এই ভি জে, তাহলে ফালতু দুটো করেই কিন্তু আর কোনো অপশান তো নেই, এটাও নেই, ভি এ জে একমত 2 অপশান, তাহলে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে আর বেশি মেলাতেও যাবে না। আর বাদ বাকি তোমরা বসে বসে যদি প্র্যাকটিস করে দেখো তাহলে তোমাদের নিজেদের ইচ্ছা, নিজের প্রথম যেহেতু প্র্যাকটিস করছো ওইভাবে নিজেরা প্র্যাকটিস করো, অসুবিধা নেই, আমি তো করেই দিলাম ব্যাপারটা আর কিছু। দেখো ঘুম পেয়ে যাচ্ছে, রাতে ভিডিও বানাচ্ছি তো। এটা প্যাডি ধান আমাদের কিছু হয় খেতে হয়, তাই না? স্টিল কোথায় হবে, স্টিল হবে ফ্যাক্টরিতে, ব্যাস, এত বেশি আর গেছাতে যাবো না। মিউজিক টিউন, মিউজিকে কি হয়, টিউন হয়। ডিজাইনে কি হয়, সামারি হয়, ব্যাস, আর বেশি কিছু বলতে গেলাম না। এটা তোমরা একটু ট্রাই করবে, ওই আগের মতন ABCD লেখা, বারবার ABCD লিখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা, একটু আগে এটাই মনে হচ্ছে করলাম, হ্যাঁ এই যে ভিজে, এটা তো করলামই, তাও তো কথা ঠিক। চলো দেখি, এটা করলাম। দেখো একটা জিনিস না দাগিয়ে দিলে না এই বুঝতে অসুবিধা হয়, কারণ এই চিনতে পারা যায় না, সবথেকে বড় যে এবার আমি এটা চিনতে পারছি। চলো দেখি এখানে, দেখো এই টাইপের যে আমাদের যে ক্যালেন্ডারের যে অঙ্ক, মানে অঙ্কও বলি বা আমরা অঙ্কের মধ্যেও আছে পার্টগুলো, আবার এখানে তুমি এতেও পাবে, কি বলে, এই রিজনিংও পাবে। এইগুলো ভালো করে শিখতে হবে। প্রথম কথা হচ্ছে এগুলি ভালো করে না শিখতে পারলে হবে না, কিন্তু খুব সাবধান থাকবে। হ্যাঁ, শনিবার প্রজাতন্ত্র দিবসের কারণে ছুটি ছিল, তাহলে প্রজাতন্ত্র দিবস কবে হয়, 26শে জানুয়ারি, তাই না? আমরা তো সবাই জানি, মানে যেটা রিপাবলিক ডে, তাই না? তো আমরা কি জানতে পারলাম যে 26শে জানুয়ারি, 26 জান, তাই তো? এবার 26 জানে আমরা কি জানি, আমাদের প্রজাতন্ত্র দিবস বা আমাদের জানি রিপাবলিক ডে। কিন্তু পরের মাসের 14 তারিখ বসন্ত পঞ্চমীর কারণে ছুটি ছিল, তাহলে 14 তারিখ কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে একটু কষ্ট করে, একটু কষ্ট না, জানতে পারলে একটু কষ্ট, আর কিন্তু কষ্ট হবে না। দেখো কীরকমটা, পরের মাসের 14 তারিখ, তাহলে জানুয়ারির পরে আমাদের, জানের পরে আমাদের কি, ফেব্রুয়ারি, তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি যদি আসে তাহলে ফেব্রুয়ারি মাস কত, 14 তারিখটা। দেখো অঙ্ক মানে এইগুলো দেখে দেখেও তোমরা নিজেরা করতে পারো, মেন কথা সেটাই, আর কিছুই না। দেখো আমি কি ডিজাইনে যে তোমাদেরকে বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না, আমি চাই কি সব থেকে সহজ নিয়মে বা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া, যাতে তোমরা কোনোদিন না ভুলতে পারো, আমি চাই সেরকমভাবে, সেই মানসিকতা নিয়ে তোমাদেরকে অ্যাকচুয়ালি শেখাই, ঠিক আছে? তো যাই হোক, মেন কথা সেটা নয়, মেন কথা হচ্ছে আমাদের কাজের কাজ করব। জানুয়ারি কিন্তু সবসময়ের জন্য 31-এর ডে হয়, তাহলে 26-এর থেকে 31 দিন কী হয়, যদি গণো তাহলে তোমরা বুঝতে পারবে যে 26 তারিখ, 26, 27, 28, 29, 30, 31, কদিন বলো তো এখানে? এখানে দেখো 6 দিন, তাই না? আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখ,
আমরা 14 তারিখ মানে কি 14 দিন, 14 তারিখ মানেটা কি 14 তারিখ মানে 14 দিন। তাহলে 14 আমরা সবসময় কি করি 7-এর রাউন্ডে কেটে দিই। তাহলে 7-এর রাউন্ডে কেটে মানে কি এখানে আর কিছু থাকছেই না, 7 দিয়ে কাটা পড়ে যাচ্ছে মানে ভাগশেষ তো থাকছে না। তো আমি সেটাই বলতে চাইছি, ভাগশেষ থাকছে না। এবার ভাগশেষ যখন থাকবে না তাহলে আমরা এগুলোকে নেব না। বোঝা গেল, যদি এখানে 15 থাকতো তাহলে 7 × 14 মানে 1 পড়ে থাকতো, তাহলে ভাগশেষ, সেই ভাগশেষটা এর সাথে জুড়ে দিতাম, বাড়তি দিনের সাথে জুড়ে দিতাম। বাট এখানে আমরা জুড়বো না, তার কারণটা কি, যে আমাদের এখানে কোনো বাড়তিই নেই। তাহলে পড়ে আছে শুধুমাত্র এইগুলো দিন, এই 6টা দিন। তবে সবার প্রথমে খেয়াল রাখবে, সেটা কি শনিবার না, আমাদের শনিবার দিয়ে শুরু না। তাহলে ভালো করে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের অড ডে বা বাড়তি দিন কত, 6টা। তাহলে শনিবারের আমাদের আবার সপ্তাহের শেষ কী বার বলো তো, সপ্তাহের শেষ আমাদের কী বার, শনিবারের আগের দিন কি হয়, শুক্রবার না, শুক্রবারের শেষ কিন্তু সপ্তাহ, এভাবে চলতে চলতে শুক্রবারের শেষ, এইটুকুগুলো মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের যে শুরু করব, আমাদের যে ডেটটা শুরু করব, তাহলে 6 দিন তো আমাদের বাড়তি। তাহলে আমরা এখান থেকে শুরু করব, শনিবার থেকে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বার হচ্ছে কি 3, আর 3 কিন্তু 6, এই বৃহস্পতিবার আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এই শনিবার থেকেই শুরু করব। চলো এটা আমরা একটু শিখে নিই, ঠিক আছে, এটা আমরা একটু শিখে নিই, হাল ছাড়লে তো হবে না, একটু বুঝতেও হবে। দেখো অসীম 7, আমি একটু নিজে পড়ে দিচ্ছি, হ্যাঁ। অসীম 7 কিমি পূব দিকে গেল, তাহলে অসীম 7 কিমি কোন দিয়ে গেল, পূব দিয়ে গেল, তাহলে পূব দিকে কত 7 কিমি গেল, 7 লিখলাম। আচ্ছা, তারপর বাঁ দিকে ঘুরে আরও 6 কিমি গেল, তাহলে বাঁ দিকে 6 কিমি গেল, ও তারপরে আবার বাঁ দিকে 9 কিমি গেল, তাহলে এখান থেকে 9 কিমি এরকম একটা জায়গায় দিয়ে গেল। বর্তমান সে কোন দিকে আছে, এইদিকে অভিমুখ করে আছে না, তার মানে কি হচ্ছে এদিক তো ওয়েস্ট, যেমন অপশানে থাকবে পশ্চিম আর কি হতো, উত্তর হতো, মানে এদিকটা পশ্চিম, এটা উত্তর, এই দুটোর মাঝখানে রয়েছে, তাহলে এটা। আর যদি অপশানে শুধুমাত্র পশ্চিম দিক দেওয়া থাকে, তাহলে আমাদের পশ্চিম দিকে যেহেতু আমাদের মুভমেন্ট, তার জন্য আমরা পশ্চিম দিকটা আমাদের অ্যান্সার বলবো, ঠিক আছে, পশ্চিম দিকে আমরা অ্যান্সার বলবো, ঠিক আছে। চলো দেখি নেক্সট। দেখো এখানে কি বলছে, এম হচ্ছে টি এর ভাই। দেখো এই সম্পর্কগুলো ঠিকঠাকভাবে করতে হবে, ঠিক আছে। এবার এগুলো না অনেকে ঠিকঠাকভাবে সাজাতে পারে না তাড়াতাড়ি করে, আর কিন্তু অ্যান্সারটা বের করতে অনেক সময় লাগে, প্লাস অনেকে করতেও পারে না ঠিক মতন। তাহলে এম হচ্ছে টি এর ভাই। আমি দেখো খুব সুন্দর করে তোমাদের ডিটেলস আলোচনা করি, যাতে তোমাদের কোনো রকম কনফিউজ না হয়। দেখো এম, এই যে এম 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 টি এর ভাই, টি এর কি, টি এর ভাই, ভাই মানে কি প্লাস, ভাই মানে কি ছেলে, তাই না। তাহলে ভাই মানে ছেলে, মানে টি এর ভাই, কিন্তু টি ছেলে না মেয়ে সেটা কিন্তু এখন আমি কনফার্ম হতে পারিনি, কিন্তু টি এর ভাইকে এম, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এম হচ্ছে একটা ছেলে, তার জন্য আমরা প্লাস দিলাম। আর মেয়ে হলে আমরা কী করবো মাইনাস দেবো বোঝার জন্য, আর কিছুই না। এইচ হচ্ছে এন এর কি বোন, তাহলে এইচ, চলো সাইড করে কোথাও একটা লিখে ফেলি, কোনো অসুবিধাই নেই। তাহলে এইচটা হচ্ছে কি এনের কি বোন, এইচটা বোন। এবার দেখো একটা কথা মাঝখানে তোমাদেরকে বলেও দিই, এই যে আমি একটা দাগ দিচ্ছি মানে কি ভাই বোন সম্পর্ক হলে একটা দাগ, আর ভাই বোন সম্পর্ক যেহেতু হচ্ছে একটা দাগ, কিন্তু সমান সমান যদি ডবল সমান সমান দাগ দিতাম তাহলে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হতো, ঠিক আছে। এই জন্য এগুলো একটু মনে রাখলেই হয়, আর কিছুই না। এবারটা কি, এবারটা হচ্ছে দেখুন ভালো করে খেয়াল করে দেখো, এই যে এন এর বোন কি আমাদের এইচ, কিন্তু এন ছেলে না মেয়ে সেটা কিন্তু জানি না, যতক্ষণ না জানবে ততক্ষণ কিন্তু প্লাস মাইনাস বা ছেলে না মেয়ে কিন্তু কনফার্ম হতে যাবে না, কিন্তু তবেই কিন্তু ভুল করে ফেলবে না তো। আচ্ছা গেল, এল হচ্ছে আর এর বোন, চলো সাইড করে এটা কোথাও লিখে ফেলি। এল হচ্ছে আর এর কি বোন, আর এর বোন, ঠিক আছে। আর এর বোন হচ্ছে, আর কিন্তু ছেলে না মেয়ে এটা আমরা জানি না, তাহলে আর কি, আর ছেলে না মেয়ে জানি না, কিন্তু এল কি বোন মানে মেয়ে, সেটা আমরা বুঝে গেলাম। ভুল লিখলাম না তো কোথাও, ওয়ান সেকেন্ড ভুল করছি, হ্যাঁ। এল হচ্ছে আর এর ভাই, আর এর ভাই এল, কোথাও একটা সব উল্টোপাল্টা দেখা হয়ে যাচ্ছে, ভাই মানে প্লাস, ওকে। আচ্ছা, আর হচ্ছে টি এর মেয়ে, আচ্ছা এইবার আমরা কিন্তু সম্পর্ক তৈরি করা শুরু করতে পারবো। তাহলে এই আর হচ্ছে, ওয়ান সেকেন্ড, এই আর হচ্ছে গিয়ে আমাদের
টি এর মেয়ে আমরা কিন্তু সাজিয়ে ফেললাম। এবার এটা সেটিংটাকে এদিকে নিয়ে আসলাম, আর কিছুই না, এই সেটিংটাকে এখানে নিয়ে আসলাম। সি হচ্ছে এইচ এর বাবা, সি হচ্ছে এইচ এর বাবা কিন্তু, তাহলে এইচ এর বাবাকে, এইচ এর বাবা হচ্ছে সি, তাহলে সি লিখলাম আর সি এর প্লাস দিলাম বাবা, যেহেতু এইচ এর বাবা। এদের মধ্যে কে এদের মধ্যে কে এল এর কাকা, তাহলে এল এর কাকাকে, এল এর কাকা হচ্ছে আমাদের এল এর কাকা, তাই তো, এল এর কাকা, তাহলে আমাদের এম ছাড়া কেউ হবে না, তাই না? তাহলে নিঘাত এটা এটা তো এটার মেয়ে, এটা ঠিক আছে, তার মানে এটা নিঘাত বাবা, এটা নিঘাত বাবা। তো এইভাবে জিনিসগুলো আমরা বুঝতে পারবো, আর কিছুই না। এম হচ্ছে টি এর ভাই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু বুঝে নিলাম যে এল এর কাকাকে, যেহেতু দেখো সম্পর্কটা আরও ক্লিয়ার করে দিই, এরা তো ভাই বোন সম্পর্ক, তাহলে এর বাবা, এটা বাবার ভাই কে হবে, তাহলে আমাদের কি হবে, এটা বাবার ভাই আমাদের কাকা হবে। দেখো এছাড়া তো কোনো অ্যাঙ্গেল পাচ্ছ না তুমি এখানে, আর অপশানও সেরকম কেউ নেই, তাহলে এটা বাবাই ধরে নিতে হবে, কিছু করার নেই, কেননা এটা তো এদের মাতা না পিতা আমি এখনও জানতে পারছিলাম না, তোমরা এটা বলতেই পারো যে তোমরা এটা তো জানা যাচ্ছে না, কিন্তু আমাদের এখন যেহেতু অ্যাঙ্গেল পাচ্ছি সেই হিসাবে কিন্তু বাবা ছাড়া কেউ হবে না, তো সেই হিসাবে আমাদের এম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আমি স্বচ্ছভাবে বলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো রকম কনফিউজ না থাকে। দেখো একদম সিম্পল, এর থেকে সহজ কিছু হয়ই না। চারের বিপরীত বা চারের উল্টো দিকে বা বিপরীত দিকে কী রয়েছে সেটা আমাদের বের করতে হবে। দেখো চারের সাইডেগুলি খেয়াল করবে, চারের সাইডে কে কে আছে, 2 আর 3 রয়েছে, 2 আর 3 প্যাটার্ন কোথাও আছে কি না খেয়াল করো, কোথাও নেই। আবার দেখো 4 কোথায় আছে, চারের পাশাপাশি কে আছে, 6 আর 5, এই 5 আর 6, তাহলে 5 আর 6 দেখো কোথাও আছে কি না, দেখো 5 আর 6 রয়েছে, তাহলে 5 আর 6 সাইডে যেটা থাকবে সেটাই চারের বিপরীত, অর্থাৎ আমাদের চারের বিপরীতে কি আছে, এই অপশানটা আমাদের সঠিক আছে। তাহলে এর থেকে সহজ কিছু হয়, এটার বলে ডবল কমন। ঠিক আছে, চলো দেখি, একদম সিম্পল হয়। প্লাস আর একটা কথা তোমাদেরকে এখানে বলেও রেখে দিই, এই যে লুডুর ছকার কিন্তু ভিডিও, খুব রিজনিংয়ের ভিডিও, ম্যাথের ভিডিও, সব ভিডিও বানানো আছে, সুন্দর করে বানানো আছে। তোমরা অবশ্যই চাইলে আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাবে, তোমাদেরকে আমি কিন্তু অবশ্যই হেল্প করব। ঠিক আছে, চলো এটা গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এইটা চলে আসবো আমরা। চলো দেখি এখানে আমাদের কিভাবে আমাদের প্রস্তুতি এখানে হচ্ছে। কত বেশি বলো তো, 2 বেশি, কত বেশি, 4 বেশি, কত বেশি, 8 বেশি। তার মানে আমরা একটু প্যাটার্ন পেয়ে গেলাম। কি প্যাটার্ন পেলাম বলো তো, এখানে 2 বেশি, এত বেশি ঝিরিঝিরি হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2 বেশি, তারপরে এখানে আমাদের 4 বেশি, এখানে আমাদের 8 বেশি, তাহলে এখানে আমাদের 16 বেশি হওয়ার কথা, তাই না? 16 যদি বেশি হয় তাহলে 21 আর 16 যুক্ত করে দিলে আমাদের অ্যান্সার মানে 37, এই যে 37 চলে আসলো। এখান থেকে কত, 5 কম, এখান থেকে 5 কম, এখান থেকে 5 কম, এখান থেকে 5 কমিয়ে দিলে কত, 5 হবে, তাহলে 5 আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবেই আর কি জিনিসগুলো, আর কিছুই না। চলো এখানে চলে আসবো আমরা, এখানে হচ্ছে স্থপতি আমাদের কি ভবন, তাহলে হচ্ছে স্থপতি কি ভবন, তাহলে ভাস্কর তাহলে কি হবে, মূর্তি হবে তাহলে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মূর্তি। আচ্ছা চলো দেখি, তাহলে হচ্ছে বরফ, শীতলতা। ঠিক আছে, তবে পৃথিবী, আচ্ছা বরফের ধর্ম কি, তার শীতলতা একটা ধর্ম, ঠান্ডা একটা ধর্ম। পৃথিবীর একটা ধর্ম যদি বলি, মানে সেটা আমাদের মহাকর্ষ টানটা হবে। ঠিক আছে, মহাকর্ষ টান মানে পৃথিবীর টেনে, মহাকর্ষ টানটা আছে না, তাই সেটা পৃথিবীর একটা ধর্ম। চলো এটা যখন হয়ে গেল, চলো পরেরটা দেখবো আমরা এখানে। তারপরে তোমাদের টমেটো, আলু, গাজর আর পেঁয়াজ। টমেটো উপরে হয়, আলু নিচে হয়, গাজর নিচে হয়, পেঁয়াজও নিচে হয়, মাটির নিচে, মানে মাটির আশেপাশে। তাহলে এই টমেটো একমাত্র উপরে হয় গাছের ফলের মধ্যে। এইটাকে যদি এটা হিসেবে লেখা হয়, এইটাকে আমরা যদি এটা হিসেবে লিখি, এটাকে আমরা কোন হিসেবে লিখবো, আর কিছুই না। দেখো ভালো করে, এই যে 5 মানে কি দেখো তো, 5 মানে হচ্ছে, দেখো ভালো করে যদি খেয়াল করো, 5 মানে 5 মানে যে পি, তাহলে 5 মানে পি হবে, তাহলে পি এইটার মধ্যে আর এটার মধ্যে রয়েছে, দুটোর মধ্যে আছে। আচ্ছা ভালো কথা, এই দুটোর মধ্যে আরেকবার মেলালে কিন্তু পেয়ে যাবো। দেখো 4, 4 4 4 4 4 4 4, আচ্ছা 4 কি মেলাবো তো, 4 মানে হচ্ছে ও মানে এই দেখো 3 অপশান আমাদের সঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যতটা পারলাম তোমাদের শর্টকাটে প্লাস ডিটেলসে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি অনেকটা বেশি বকে ফেলি, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে ভালো করে যদি বলতে হয়
তাহলে একটু ডিটেলস আলোচনা আমার মন চায় যে তোমাকে ডিটেলস যদি আলোচনা না করি তাহলে কি হয় যে তোমাদের মধ্যে সবাই তো আছে, হয়তো যারা একটু কম পারে তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না, ঠিক আছে। জানি তাদের সমস্যাগুলো হয় অনেক প্রচুর পরিমাণে, তার জন্য তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না একদমই। যদি পারো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, আমাদের এই পরিবারটাকে আরও বড় করে তুলতে হবে, যাতে আমরা সঠিক তথ্য শিখে সঠিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারি। তো যাই হোক, তোমরা এভাবেই পাশে থেকো। তোমাদের প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এড হলো, নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখাবে। থ্যাংক ইউ।